হাই ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি ডালিয়া দিয়ে নাস্তা তৈরি করব, খুব সহজভাবে, যা তোমরা সবাই বাড়িতে তৈরি করতে পারবে। তো চলো দেখা যাক আমি কিভাবে এই নাস্তাটি তৈরি করি। আমি ডালিয়া নিয়েছি বড় বাটির হাফ বাটি, আর এখন আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। তোমাদের হাতে যদি টাইম না থাকে তোমরা আধা ঘন্টা কিংবা 20 মিনিট ভিজিয়ে রাখতে পারো, তাতেও হবে। এক ঘন্টা পর আমি দেখে নিচ্ছি ডালিয়া অনেকটা ফুলে গেছে। আর আমি এই ডালিয়া ভালো করে ধুয়ে নেব। ধুয়ে মিক্সিতে একটা স্মুথ পেস্ট করে নেব। আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি একদম স্মুথভাবে। আর পেস্ট করার সময় কিন্তু আমি একটু জলও দিয়েছিলাম, আর বাটিতে ঢেলে নিয়েছি। আর এদিকে নিয়েছি বিনস, টমেটো, একটা কাঁচা লঙ্কা, গাজর, পেঁয়াজ আর ধনেপাতা। সব কিছু আমি ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো। এই হলুদটা দিচ্ছি কালারের জন্য। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার কালারটা ভালো আসেনি, যার জন্য আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। ভালো করে মেশানো হয়ে গেছে। আর এখন আমি সেই ছোটো ছোটো টুকরো করে কাটা সবজিগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আমি 2 মিনিট রেস্টে রাখবো, যাতে সবজিগুলো একটু নরম হয়ে যায়। দু মিনিট পর ফিরে এসেছি। এদিকে একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি, আর তাওয়াটাও গরম হয়ে গেছে। এখন আমি তেল ব্রাশ করে দিচ্ছি। এখানে আমি সাদা তেল নিয়েছি, খুবই অল্প পরিমাণে। খুব ভালো করে চারিদিকে লাগিয়ে দেব। আর এখন আমি দিয়ে দিচ্ছি ডালিয়ার ব্যাটারটা, দিয়ে একটু চারিদিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। এটা হতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না। আর আমি এখন ঢাকা দিয়ে দেব 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব। দেখো ওপরটা ড্রাই হয়ে গেছে। আর এখন আমি উল্টে দেব। আমি আবারও 1 মিনিটের জন্য ঢেকে দেব। 1 মিনিট পর আমি দেখে নিচ্ছি। এই যে আমার দু সাইডটাই খুব ভালোভাবে হয়ে গেছে। আমার একটা ভাজতে টাইম লাগছে 2 মিনিট। তো এইভাবে আমি সবগুলো ভেজে নেব।
আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার এই নাস্তার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। আর তার জন্য কিন্তু বাড়িতে ট্রাই করো, তারপর খেয়ে আমাকে বলো। আর এই নাস্তাটি তোমরা ছোট বাচ্চা থেকে অফিস, কলেজ, স্কুলের টিফিনে কিন্তু তোমরা দিয়ে দিতে পারো। এটা কিন্তু খুবই হেলদি একটা রেসিপি। আর এই রেসিপিটাই তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।